এটা একটা ফিলিংস, এটা 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 আসলে ভীষণ পার্সোনাল। একজন এক এক রকম করে ওনাকে ফিল করে। সো এটা ভীষণ ন্যাচারাল, ভীষণ অর্গ্যানিক। আমি বিশ্বাসই করি যে আমরা প্রত্যেকেই পৃথিবীতে এক একটা চোখের পাতাও ফেলি ওনার ডিসিশনে। সো আমার কোথাও সত্যিই মনে হয়, আমি বিশ্বাস করি যে এটা ওনারই নির্বাচন। হয়তো এই ছবিটাকেও ওই সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হবে, বক্স অফিস কালেকশন কি হলো, কতগুলো শোজ পেলো, কে ভালো অভিনয় করলো কি করলো না, সৃজিত এই শটটা ভালো নিতে পারতো, এটা ভালো নিল না, এই সিস্টেমগুলোর মধ্যে হয়তো চলে আসবে, কিন্তু এটা বাংলার ইতিহাসে থেকে যাবে। এক্ষুনি বলছিলেন যে তুমি একটা ট্রান্সে চলে যেতে এই শুটিংটার সময়, এবং এখানে যখন দেখছিলাম তুমি নাম করছিলে মঞ্চে, সত্যি মনে হচ্ছিল মনে হচ্ছিল সেই নটি বিনোদিনী, যদিও আমরা দেখিনি, আলাদা করতে পারছিলাম না। একটু যদি তোমার অভিজ্ঞতাটা বলো, এই অনুভূতিটা বলো। আমি যেটা সবসময় বলছি, এটা একদম দৈবিক একটা এক্সপিরিয়েন্স। যেহেতু আমি নিজে একজন স্পিরিচুয়াল মানুষ, আমি বিশ্বাসই করি যে আমরা প্রত্যেকেই পৃথিবীতে এক একটা চোখের পাতাও ফেলি ওনার ডিসিশনে। সো আমার কোথাও সত্যিই মনে হয়, আমি বিশ্বাস করি যে এটা ওনারই নির্বাচন। যারা যারা এই ছবিতে কাজ করেছেন, যে 2025-এ দাঁড়িয়ে আমার গল্প তোরা আবার বলবি। সো সেটার পার্ট হতে পেরে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। তুমি আজ কৃষ্ণ নাম শুনতে শুনতেও চোখ বন্ধ করে শুনছিলে, তুমি এটা একটা ফিলিংস, এটা 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 আসলে ভীষণ পার্সোনাল। একজন এক এক রকম করে ওনাকে ফিল করে। সো এটা ভীষণ ন্যাচারাল, ভীষণ অর্গ্যানিক। তো ধরো তুমি যেভাবে ভগবানের সাথে কনভারসেশন করো, আমার কনভারসেশন একদম আলাদা হবে। সো এটা ভীষণ পার্সোনাল, আমার অনুভূতিটা এরকমই। আমি হয়তো ভগবানের ক্ষেত্রে ভীষণ এক্সপ্রেসিভ। অনেক ছবি করেছো, কিন্তু এই ছবিটা বোধহয় শুধু কাজ নয় তোমার, তার বাইরেও অনেক কিছু আমার মনে হয়। একেবারেই তাই। বিশেষ করে যখন আমি চৈতন্য হতাম, তখনকার যে এক্সপিরিয়েন্স, সেটা না আমি কোনো বাক্যে ব্যাখ্যা করতে পারবো না। সেই সময় যে আমি কি ফিল করেছিলাম, সেই সময় যে আমি কোথায় চলে গেছিলাম, আমি সত্যিই বলতে পারবো না। ভগবানের ইচ্ছে না থাকলে হয়তো সেটা হতো না। এবং যখন আমাকে ছেড়ে দিতে হচ্ছিল ওনাকে আমার শরীর থেকে, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। শুভশ্রুতি, পুরো ছবিটাই ভীষণ স্পেশাল তোমার কাছে। তোমাদের কেমন লাগলো ট্রেলার? খুব ভালো, রোমহর্ষক। কিন্তু তুমি একটু যদি বলো, ছবিটা তো পুরোটা তো দর্শকেরা দেখতে যাবেনি, তখন তাদের ব্যাপার। তোমার কাছে বিশেষ মুহূর্ত পুরো এই ছবিটার জার্নিটার মধ্যে, যেটা বললাম একটু আগেই, যেটা আমি ডিসক্রাইব করছিলাম, যে ডিউরিং দ্য শুটিং যেভাবে আমি কোন জায়গায় যে চলে গেছিলাম, সেটা আমি কোনো বাক্য দিয়ে বিশ্লেষণ করতে পারবো না, কারণ এটা ভীষণ পার্সোনাল। আমি ট্রান্সে কেন চলে যেতাম, কিভাবে, যেহেতু টেকনিক্যালিও আমাদেরকে অনেক কিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হয় না, আমার পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে সাবমিশন থাকা সত্ত্বেও একটা পার্সেন্টেজ অফ ব্রেন আমাকে কিন্তু টেকনিক্যালি জিনিসগুলো বিষয় মাথায় রাখতেই হবে। আমাকে লাইটটা নিতে হবে, ক্যামেরাটা ঠিক করে নিতে হবে। তা সত্ত্বেও কিন্তু অদ্ভুত একটা স্পিরিচুয়াল জার্নি এই ছবিটার মধ্যে দিয়ে আমার হয়েছে। বললো যে এতদিন ধরে আমরা অনেক কথা ছবির সম্পর্কে, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের ক্যারেক্টার হয়ে ওঠার প্রসেস, সব কিছু নিয়ে নানান রকম আলোচনা করেছি। আজকে আমি একটু অন্যরকম কথা বলতে চাই, যেহেতু এই প্ল্যাটফর্মটা আছে এবং বিশেষ করে মিডিয়ার বন্ধুরা সকলেই উপস্থিত আছে, তাই আমি বলতে চাই প্রত্যেকে যারা যারা এই প্রজেক্টটার সাথে যুক্ত, আমাদের বাংলা যারা টেকনিশিয়ান, ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে মেকআপ টিম, কস্টিউম টিম, ডিওপি, আর্ট, যারা যারা মিউজিক, এবং প্রত্যেকটা পদে যারা যারা আছে, ইভেন প্রোডাকশনে যারা যারা ছিলেন, তাদের সবারই জন্য জোরে একটা হাততালি প্লিজ, সবাই মিলে। কারণ আমরা যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করি, সেটা হয়তো সত্যি আপনাদেরকে বললেও আপনারা বিশ্বাস করবেন না যে এত বড় স্ট্রেচারের একটা ছবি এইভাবে হয়ে যায়, এইভাবে তোমরা করতে পারো, বাংলায় থেকে তোমরাই বিশ্বাস করবে না। তাই আমি খুবই প্রাউড। হয়তো আজকে আমাদের সকলের যারা যারা আমরা পাঠ করেছি, দারুণ পাঠ করতে পেরেছি,
তার জন্য আমি পুরো ক্রেডিটটাই আমাদের সব টেকনিশিয়ানকে দিতে চাই, বিকজ আমার চরিত্র হয়ে ওঠার পিছনে তাদের অবদান অনেক 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 বেশি। তাই তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যেটা আমি বারবার বলছি যে এই সিনেমাটা আমাদের যারা যারা আমরা কাজ করেছি, এই কাজটা করতে গিয়ে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা হয়তো আর কোনো ছবি দিতে পারবে কিনা আমি জানি না। আমার অ্যাটলিস্ট বিগত কোনো ছবি করতে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা হয়নি, যেটা আমি নিজে ছোট থেকেই ভীষণ স্পিরিচুয়াল এবং আরও বেশি স্পিরিচুয়ালিজমের পথে এগিয়ে দেওয়ার জন্য হয়তো এই ছবিটি আমার জীবনে এসেছে। এবং এটা শুধুমাত্র বাংলা সিনেমায় একটা সিনেমা হয়ে থেকে যাবে না, এটা আরো অনেক বড় কিছু হতে চলেছে, এই কথাটা মিলিয়ে নেবেন। হয়তো এই ছবিটাকেও ওই সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হবে, বক্স অফিস কালেকশন কি হলো, কতগুলো শোজ পেলো, কে ভালো অভিনয় করলো কি করলো না, সৃজিত এই শটটা ভালো নিতে পারতো, এটা ভালো নিল না, এই সিস্টেমগুলোর মধ্যে হয়তো চলে আসবে। কিন্তু এটা বাংলার ইতিহাসে থেকে যাবে স্বর্ণফলক, তাই তো? স্বর্ণফলক, স্বর্ণাক্ষরে থেকেও যদি ওপরে কিছু হয়, কারণ আমার মনে হয় যুগে যুগে জগন্নাথ দেব এবং মহাপ্রভু আমাদের সবাইকে আগে যেরকম অনেককেই নির্বাচন করেছিলেন, এই যুগে আমাদেরকে নির্বাচন করেছেন ওনাদের কথা ওনাদের গল্প বলে দেওয়ার জন্য, যাতে আগামী প্রজন্ম মহাপ্রভুর চিন্তায়, মহাপ্রভুর ভাবনায় তাদের মনে এবং শরীরে, মননে এবং শরীরে যাতে বহন করতে পারে। তাই 25 তারিখ থেকে এই ছবিটি আপনাদের সবারই ভালোবাসবেন,